এবার বাংলার দিকে নজর রাখবো। বাবরি মসজিদ ইস্যুতে তীব্র বিতর্কের দানা বেঁধেছে। বঙ্গের রাজনীতি এখন রীতিমতো উত্তাপ। এই পরিস্থিতিতে নবান্নকে সরাসরি সতর্ক করলো প্রদেশ কংগ্রেস সভাপতি এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। দলের অবশ্য দাবি হচ্ছে যে সংবেদনশীল ইস্যুতে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেদিকে সরকার যেন বিশেষ নজর দেয়। কারণ হুমায়ুন ইস্যুতে তৃণমূলকে সতর্ক করেছে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আগামীকাল পুলিশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শুভঙ্কর সরকার। কি বললেন তিনি, শুনুন। আগামীকাল 6ই ডিসেম্বর সেই ভয়ঙ্কর দিন, সেই কালো দিন, ইতিহাসের চরমতম বাংলার লজ্জাজনক দিন। আমরা দেখেছিলাম 1992 সালে 6ই ডিসেম্বর কিভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল এবং সারা দেশে এক ভয়ের বাতাবরণ তৈরি করে অসংখ্য মানুষ যারা সন্ত্রাসের বলি হয়েছিলেন, শুধু ধর্মকে কাজে লাগিয়ে যেভাবে উন্মাদনা ছড়ানো হয়েছিল। আমরা চাই আগামীকাল বাংলার মাটি, ভারতবর্ষের মাটি হিংসা পরিহার করে যাতে সদ্ভাবনা দিবস হিসেবে মানুষ পালন করেন। হিংসা নয়, শান্তি চাই। এবং বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা খোলা চিঠি আজ একটা দিয়েছি যে বাংলার প্রত্যেকটি জায়গায় মন্দির মসজিদকে সামনে রেখে যেভাবে আতঙ্কের পরিবেশ, যেভাবে বাংলার আবহাওয়াকে উত্তপ্ত করা হচ্ছে, ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে সতর্ক রেখে অ্যাডমিনিস্ট্রেশনকে কড়া হাতে তার মোকাবিলা করতে বলুন। কারণ বহু জায়গায় সেই সমস্ত সুযোগ সন্ধানী এবং রাজনৈতিক দলেরা তারা এক একটি জায়গায়, এক একটি পকেটে তারা রায়ট লাগাতে চাইবেন। তারা হিন্দু মুসলমানের মধ্যে তারা ধ্বংসাত্মক খেলা সৃষ্টি করে তারা বাংলায় 2026-এর নির্বাচনে নিজেদের নির্বাচনের বৈতরণী পার করতে চাইবেন। সবাই শুধু নির্বাচনে ভালো করার জন্য রুটি সেঁকতে চাইছে। আমরা মনে করি যে 6ই ডিসেম্বর অতি স্পর্শকাতর দিন। তাই 6ই ডিসেম্বর বাংলার প্রশাসন, বাংলার পুলিশ আধিকারিক, বাংলার পুলিশ কমিউনিটির সবার কাছে আমার আবেদন এবং সরকারের কাছে সজাগ দৃষ্টি রেখে যাতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করা হয়। জনজীবন আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য এবং আগামীকালের দিকে বিশেষ নজর দেওয়ারও তিনি পরামর্শ দিয়েছেন। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৎপর রাখার সঙ্গে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন যে বাবরি ইস্যুকে ঘিরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক উস্কানি দেখা দিচ্ছে, তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণও জরুরি। পাশাপাশি দলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন ইস্যুতেও তৃণমূলকে কড়া সতর্ক করেছে কংগ্রেস নেতৃত্ব এবং তিনি অভিযোগ করেছেন হুমায়ুনকে কেন্দ্র করে তৃণমূল শুধু রাজনীতিই করছে না, বরং প্রশাসনিক ভাবে একটা চাপ তৈরিরও চেষ্টা চলছে। তাই তার দাবি যে গণতান্ত্রিক পরিবেশ যেন নষ্ট না হয় এবং যদি নষ্ট হয় তাহলে তৃণমূল সরকারকে তার দায়ভার নিতে হবে। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।